বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ 24-এ। আজ রাজ্যে ভোট প্রচারে আসেন রাহুল গান্ধী এবং প্রথমে তিনি সরাসরি চলে যান পোস্তায় দুর্ঘটনাস্থলে এবং যে প্রসঙ্গটি সামনে আসছে যে তার নিরাপত্তায় বড়সড় ফাঁক, তার কারণ হেলমেট ছাড়াই তিনি এই দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং বিপজ্জনক জায়গায় তিনি চলে যান। কিভাবে হেলমেট ছাড়াই পৌঁছে গেলেন বিপজ্জনক অংশে, তাহলে নিরাপত্তায় বড়সড় কি তার ফাঁক থেকে গেছিল, এই প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, কি খবর রয়েছে? দেখো, সেটা হচ্ছে যে রাহুল গান্ধী আসবে বলে গোটা অঞ্চল নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছিল, এমনকি রাস্তাঘাটেও মানুষজনকে বেরোতে দেওয়া হয়নি। আমরা দেখলাম এসপিজি নিয়ে রাহুল গান্ধী আসলেন, ঠিক 4 থেকে 5 মিনিটের মতন তিনি এই বিপজ্জনক ব্রিজের সামনে ছিলেন। রাহুল গান্ধীর গাড়ি কোথায় দাঁড়াবে, সেখান থেকে নেমে তিনি কতটা আসবেন, সবটাই কি পূর্ব নির্ধারিত। এবং ব্রিজের ঠিক আগে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছিল যে যাতে ওই অংশের পরে আর কেউ না যায়, কোনো সাংবাদিককে, কোনো সাধারণ মানুষকে বা অন্য কোনো কাউকেই কিন্তু ওই ব্রিজের পরে, ওই ব্যারিকেডের পরে যেতে দেওয়া হচ্ছে না। কারণ তারপর থেকে কিন্তু ব্রিজের অংশগুলো খুব বিপজ্জনক ভাবে ঝুলছে এবং কেউ কিন্তু জানেন না যে কখন আবার এই অংশটা ভেঙে পড়তে পারে। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় তুমি সেই ছবিটা দেখেছো যে কোনো মুহূর্তে কিন্তু ব্রিজের যে কোনো চাই আবার ভেঙে পড়তে পারে, ব্রিজের যে রেলিংটা ঝুলছে সেটা ভেঙে পড়তে পারে। আমরা কিন্তু দেখলাম রাহুল গান্ধী ওই ব্যারিকেড সরিয়ে সোজা ঢুকে গেলেন ব্রিজের বিপজ্জনক যে অংশটা রয়েছে তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কথা বললেন। তার পাশে দাঁড়িয়েছিলেন সিপি যোশী, তার পাশে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী, অন্যান্য কংগ্রেসের নেতৃত্ব, যারা এখানে অফিসাররা ছিলেন তারা তাদের সামনে দাঁড়িয়ে কথা বললেন। প্রত্যেকের মাথায় হেলমেট, শুধুমাত্র কংগ্রেস নেতাদের মাথায় কোনো হেলমেট নেই, রাহুল গান্ধীর মাথায় কোনো হেলমেট নেই। বাকি যারা ছিলেন তাদের প্রত্যেকের মাথায় হেলমেট রয়েছে। তারা প্রত্যেকে যতখানি নিরাপত্তা নেওয়া সম্ভব সবটা নিয়ে যার সাথে কথা বলছেন তার মাথায় কিন্তু কোনো হেলমেট নেই। তিনি কিন্তু একেবারেই বিনা হেলমেটে ব্রিজের বিপজ্জনক অংশের নিচে দাঁড়িয়ে প্রায় 3 মিনিট 5 মিনিট ধরে কথা বললেন বাকি অফিসারদের সঙ্গে। প্রশ্ন উঠছে, রাহুল গান্ধীকে এত দূর পর্যন্ত নিয়ে যাবার অনুমতি কে দিল? রাহুল গান্ধী নিশ্চিতভাবেই জানেন না যে কতদূর পর্যন্ত তাকে যেতে হবে। তার সঙ্গে এসপিজি টিম থাকেন এবং এসপিজি টিমের সঙ্গে কিন্তু নিয়ম অনুযায়ী এখানকার যারা পুলিশের বড় কর্তা আছেন তাদের কিন্তু প্রতি মুহূর্তে কথা হয়। এবং আমরা দেখেছি অতীতে যে রাহুল গান্ধী কখনো ব্যারিকেড ভেঙে সাধারণ মানুষের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করলে সেটাকে পর্যন্ত বাধা দেওয়া হয়, কারণ তার নিরাপত্তাটা কিন্তু একটা বড় বিষয়। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে কি করে রাহুল গান্ধীর মতন একজন ভিভিআইপি পার্সন তিনি পৌঁছে গেলেন ব্রিজের নিচ পর্যন্ত উইদাউট এনি হেলমেট, কোন রকম নিরাপত্তা ছাড়া, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 মিনিট ধরে কথা বললেন। যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, যে কোনো ধরনের বড় বিপদ আসতে পারতো, কোনো কিছুকে পরোয়া করলেন না নিরাপত্তা রক্ষীরা। প্রশ্ন উঠেছে দোষটা কার? কংগ্রেস নেতারা তাকে নিয়ে গেলেন, নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে গেলেন, যেই নিয়ে যাক না কেন যারা এখানে দায়িত্বে ছিলেন। নিরাপত্তায় যে একটা বড়সড় ফাঁক ছিল সেই বিষয়টি সামনে আসছে এবং বিভিন্ন মহল থেকে এই প্রশ্নও তুলছে। অনেক ধন্যবাদ উজ্জ্বল।